দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের এই সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই তার বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। এদিকে এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক লাইভে আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সরে যান হাসনাত আব্দুল্লাহ। তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও তিনি বাসার ভেতরে প্রবেশ করেননি। এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাত ৩টার পর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পিছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেন তিনি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করছে, তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেওয়ার কথাও বলেন উপদেষ্টা। ডেভিল হান্টের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা তারা করবেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ দাবি করে তার পদত্যাগ দাবি করে মধ্যরাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরেই রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে পড়েন হাসনাত আব্দুল্লাহ। এ সময় কয়েকজন সাংবাদিক ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলেন, তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি হাসনাত। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।